তুই যেটা বলছিস তুই লাইভে বলবি আমার সিসিটিভি ক্যামেরা আছে তুই তো একটা ফকির নে তোর তো ফকির নিয়ে গিয়ে দু জায়গা তো স্বভাব না তুই বেরো সস্তা আমার বোন ফকির নি বেরো আমার বোন ফকির বেরো ফকির নে বেরো বলছিস তো আমরা দুজনে আসছে এসে আমি তার মানে মাত্র কথা বলবো আমরা ভাষণ আপনি বলছেন ভিডিও আছে আমার কাছে যে আপনি আসলে কিছু জানেন ভাই আমি চিন্তা করতে পারি মানুষ কেন আসছে এখানে আপনার সাথে সামনে আমি তো বললাম রশিয়া থেকে আমি তো বললাম আমার শুধু আপনাকেই লাগবে মেসেজ তো আপনাকে পাঠিয়েছে নোখালি ভাষা আমার শুধু আপনাকেই লাগবে ঠিক আছে তারপর হলো আপনি রাগ করে ওদের বলছেন ডোন্ট টক উইথ মি তুমি তো আমার বউয়ের সাথে থাকো আমার সাথে কথা বলতে আসো তখন তো ওদের কন্ট্যাক্ট করতে তাহলে লাইভ ব্যাম বলছে যে আমাদের রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে একসাথে আপনারা হাত ধরে হাঁটাহাঁটি করছেন তাহলে কোন প্রমাণ আছে তাহলে দেখেন ছবি দেখেন দেখছে বলছে আপনি আপনি ছবি দেখেন আচ্ছা যাই হোক তারপর কিছু বলেন শেষ তারপরের দিন পরের দিন মানে একদিন পরের দিন 19 নভেম্বর আমি ওখানে গেলাম রাজনীতি করার কথা ছিল আমি এর আগে কথা বলে বুকিং করে আসছিলাম অ্যাকচুয়ালি একটা বুকিং করে আসেন টাকা দিয়ে আসেন তো পরে আমি ওই সার্ভিস নিতে যাই ওইখানে নিতে যাওয়ার পরে তখন হলো কি ইমা কথা বলে তখন কথা বলার পরে আমাকে ফোন ধরে যে আমাদের ওনার কথা বলবে আমি কথা বলি তখন আমি শুনছি যে একটা ছেলে কথা হ্যাঁ ইমা বললো যে আপনি আমি যখন বলছিলাম বাড়ি বলছিলাম যে আপনারা কেন বলছেন তখন ওনার কথা বলে বলছিলাম আপনার ওনার সাথে কথা বলা গেছে তখন উনি আমাকে বললো যে আমি এরকম মানে এই ছেলের কথা আমি তখন শুনছি যে এটা ছেলেটা ঠিক আছে তো তখন বলার পরে জাস্ট উনি যে 12 থেকে 8 টাকা সব লাগবে ওই টাকা এবং এই এক পর্যায়ে ওনার হাজবেন্ডের সাথে আপনার প্রেমের সম্পর্ক হয় তো কোনো প্রেমের সম্পর্ক না ওর সাথে কি সম্পর্ক হয়েছিল এখানে আসলে কেন এখানে আসছিল কেন কি কারণে আসছিল? বারবার আমার সাথে শেয়ার চাইছিল আমার এখানে কি শেয়ার আমার বিজনেসের ও তো এটা তো ওই শেয়ার দিবেন আপু আজকে ছাড়া কি আপনার সাথে এর আগে উনি আমার পিছনে পিছনে অনেক হাসছে আমি আপনাকে বলি উনি হাসছে অনেকবার ট্রাই করছে অনেক আপনি কি সামহাও হাতে থেকে বাইক উঠে গেছেন সামহাও বাইরে উঠে নাই উনি সাথে আমার কথা হয়েছিল উনি আমি যখন নিচে নামছিলাম উনি ওখানে ছিল উনি আমাকে বলছে আমি ওই রাস্তা পার হবো ওই খেলা হইতেছিল উনি আমাকে বলতেছে যে আপনি রাস্তা পার হবেন রিক্সা পাচ্ছেন না আসেন আপনি ড্রপ করবেন আমি এখন অনুরোধ করে না বলি নাই এটা ওয়ান টাইপ ম্যানার্স করে আমরা এখন সবাই ম্যানার্সের জন্য বলি না বলি নাই আর আমার খারাপ লাগে না ওর সাথে কথা বলে যে ঠিক আছে আমি তো জানি উনি ম্যারিড আমিও ম্যারিড আমি ওইরকম ভাবে কোনো রকম সাথে কথা বলা কোনো কিছু না আমি উঠে উনি আমাকে জাস্ট ড্রপ করে দিয়েছে এরপর আমি আমাকে নক দিয়েছে কয়েকবার তাহলে দেখেন ছবি দেখেন দেখছেন বলছে থেকে আপনি ছবি বলছেন ছবি দেখেন এরকম আচ্ছা আমার সাথে এটা দিতে যে আমি তো বললাম আপনি তো দেখছেন উনি আমার ভিডিও না করে আপনার হাজবেন্ডকে ভিডিও দেখেন আমি তো বললাম আমি বলতেছি আপনার হাজবেন্ড কিছু স্যার জিজ্ঞেস করুন মানে আপনাকে বলি ইনভেস্ট করার টাকা আমি শুধু দেন আমি জিজ্ঞেস করুন না আমার কাছে যদি একটা জিনিস থাকে বলুন তো আপনার এই স্যালনের ঠিকানা কিভাবে জানবো মানে একটা স্ট্রেঞ্জার কি কেন দিলেন আপনার স্যালনের ঠিকানা আমি কেন দিব আমার অবশ্যই সাথে তারা থাকে আমি কেন দিব আর কোন ছেলে নাই আমার ছাড়া কোন ছেলে নাই আবার আপনি এটা ভেরিফাই করেছেন তাহলে আপনি দেখে দিন কি করে মানুষ এখানে ইলেকট্রিশিয়ান কাজ করেছেন কাকে দিয়ে মানুষ থেকে দিতে ওটা তার বাইরে ঠিক আছে করেছে এই দেখুন মামু থেকে চিন্তা করে বললাম আমি মাসুদ থেকে মামু থেকে নিরব তো আসছে নিরব তো বলছেন নিরব আপনার কাজ করতে নীরবের সাথে করলাম নীরবের সাথে কিছু কিছু মেয়েরা আছে যারা নাকি নিজেদেরকে অনেক বেশি দামি মনে করে অন্যের জামাইয়ের সাথে পরকীয়া করে তার উপর আবার বরগলা এসে কথা বলে ভাবা যায় যে মেয়ে জেরিন কিনা পরকীয়া করেছে সিতিয়াপুর হাজব্যান্ডের সাথে মানে মারুফের সাথে এই জেরিনে আসছে সেটিকে জুতা দিয়ে পিটাতে ভাবা যায় চোরের মায়ের বড় গলা কথাটা কিন্তু একদমই সত্যি এই মেয়েটাই কিন্তু পরকীয়া করেছিল সেটি হাজব্যান্ড মারুফের সাথে আর সেটাই কিন্তু হাতে নাতে ধরা পড়েছে মারুফও কিন্তু এখন পলাতক সেও কিন্তু সব কিছু নিয়ে পালিয়েছে জেরিন সহ সবাই কিন্তু তার সাথে হাত মিলিয়ে আছিল পরকীয়া হাতে নাতে ধরার পর কিন্তু এখন উৎপাল নেট দুনিয়া নারীরা যতই কিছু দিয়ে পুরুষদের ভালোবাসুক না কেন দিন শেষে তারা অন্য কাউকে একবার ভালো লেগে গেলে তার প্রতি আসক্ত হয়ে যায় এটাই কিন্তু বাস্তব তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।